আসসালামু আলাইকুম। সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে একটি বিশেষ সামরিক প্রদর্শনী আয়োজন করা হয়েছে, যা ইরানের সামরিক শক্তি ও উন্নতির একটি ব্যতিক্রমী উদাহরণ। এই প্রদর্শনীতে ইরান তাদের অত্যাধুনিক প্রযুক্তি, সামরিক সরঞ্জাম, ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম প্রদর্শন করেছে। এটি শুধু একটি প্রদর্শনীও নয়, বরং ইরানের সামরিক নির্ভরতার একটি প্রদর্শনী। ইরান হয়তো মনে মনে কোনো বড় আকারের হামলার প্রস্তুতি নিচ্ছে, এজন্যই দেশের জনগণকে সাহস যোগাতে এই প্রদর্শনী। ইরানের উক্ত প্রদর্শনীতে সবচেয়ে বেশি আকর্ষণ পেয়েছে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতা-110 এবং কাজেম, যা ইরানের সামরিক শিল্পের সবচেয়ে উদ্ভাবন। এসব ক্ষেপণাস্ত্র শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে 10 গুণ দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে বলে জানিয়েছে ইরান। এছাড়া উক্ত প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে সাহাব এবং সিজিল সিরিজের ব্যালিস্টিক মিসাইল, যেগুলোকে মধ্যম থেকে দীর্ঘ পাল্লায় আঘাত করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ড্রোন এবং ইউএভি প্রযুক্তি। ইরানের সামরিক ড্রোন প্রযুক্তি বিশ্বব্যাপী আলোচিত। প্রদর্শনীতে মহাজির 6 এবং শাহেদ 136 এর মতো উন্নত ড্রোনগুলোর প্রদর্শনী ছিল। এই ড্রোনগুলো নজরদারি, আক্রমণ এবং শত্রুপক্ষের রাডার ধ্বংস করার মতো বহুমুখী ক্ষমতা সম্পন্ন। বিশেষজ্ঞরা বলেছেন ইরানের ড্রোন প্রযুক্তি মধ্যপ্রাচ্যের একটি গেম চেঞ্জার। এই প্রদর্শনীতে ইরানের প্রতিরক্ষা শিল্পের শক্তি দেখানোর পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক শক্তি কেন্দ্র একটি বার্তা পাঠিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন ইরানের এই প্রদর্শনী মূলত তাদের শত্রু, বিশেষত আমেরিকা ও ইসরায়েলকে সতর্ক করার উদ্দেশ্যে ইরান এই প্রদর্শনী করেছে। আমেরিকান বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন ইরানের এই সামরিক শক্তি মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে পারে। ইরানের হাতে কতগুলো ব্যালিস্টিক মিসাইল আছে তার নির্দিষ্ট সংখ্যা এখন পর্যন্ত কোনো সংস্থা জানতে পারে নাই। তবে বিশ্লেষকদের মতে পুরো ওয়ার্ল্ডের ভিতরে ইরানের কাছেই সবথেকে বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে। এই প্রদর্শনী ইরানের সামরিক নির্ভরতার প্রমাণ। ইরান জানিয়েছে তারা বিদেশি প্রযুক্তির উপর নির্ভর না করে নিজেদের সম্পদ এবং বিশেষজ্ঞদের দ্বারা এই সব সরঞ্জাম তৈরি করেছে। ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি জানিয়েছেন এই প্রদর্শনীতে ইরানের প্রতিরক্ষা খাতের সক্ষমতার একটি চিত্র এবং এটি তাদের আত্মনির্ভরতার বার্তা বহন করে। ইরানের সামরিক জাদুঘরে এই প্রদর্শনী তাদের শক্তি এবং সামরিক প্রযুক্তির প্রতি একটি সুস্পষ্ট দৃষ্টি দেয়। এটি শুধু দেশটির সামরিক ক্ষমতা দেখানোর মাধ্যম নয়, বরং আন্তর্জাতিক মহলে ইরানের অবস্থান শক্তিশালী করার একটি প্রচেষ্টা। এই প্রদর্শনী ইরানের জন্য একটি কৌশলগত পদক্ষেপ এবং তাদের আত্মনির্ভরতার বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছি আমি হুসাইন আহমেদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন। সকলেই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোনো আপডেট নিউজে। আল্লাহ হাফেজ।